আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু অদম্য একাডেমি। তোমাদের রাজশাহী ইউনিভার্সিটির রেজাল্ট দিছে গতকালকে। তো মোটামুটি হচ্ছে তোমার আজকে রেজাল্ট একটু অ্যানালাইসিস করব, বা মানে র্যাঙ্কিং যতদূর যায়, যেটাকে তোমরা বলতে হচ্ছে অ্যালোকেশন। এই অ্যালোকেশন কত দূর পর্যন্ত কি না কি এগুলা নিয়ে একটু কথাবার্তা বলবো। সো দেখো যে তোমার তোমার ইঞ্জিনিয়ারিং বিভাগ সমূহ যেগুলো আছে, আমি কিছু সাবজেক্ট মিস করে যাইতে পারি, এগুলো তো তোমরা জানো, এটা জাস্ট লেখা দরকার জন্য লিখছি। এখানে যেমন সিএসসি আছে, তারপর হচ্ছে আইসি আছে, এসিসি আছে, অ্যাপ্লাইড কেমিস্ট্রি যেটা, তারপর এমএসসি আছে, দেন হচ্ছে তোমার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে ট্রিপলি। বায়োলজির ক্ষেত্রে এই কয়টা আছে, এবং হচ্ছে তোমার বায়োলজি রাবির ক্ষেত্রে যেমন হচ্ছে তোমার মাইক্রোবায়োলজি, এগ্রিকালচার, দেন হচ্ছে বায়োকেমিস্ট্রি, ফার্মেসি, এগুলো কিন্তু অনেক মাত্রায় উন্নত। ঠিক আছে, এগুলো অনেক পুরানা ডিপার্টমেন্ট এবং এগুলো কিন্তু অনেক উন্নত। সো তোমরা যারা বায়োলজি দেখাইছো বা যারা ইঞ্জিনিয়ারিং, ইঞ্জিনিয়ারিং মানে হচ্ছে ম্যাথ দেখাইছো প্লাস হচ্ছে বায়োলজিও দেখাইছো, বা শুধু হচ্ছে বায়োলজি দেখাইছো, তাদের ক্ষেত্রে যদি বায়োলজিতে প্যাশন থাকে, যারা বায়োলজিতে অলমোস্ট বায়োলজিতে প্যাশন আছে, আর যারা ম্যাথ দেখানোর পর যে বায়োলজিতে প্যাশন থাকে, তারা ইজিলি কিন্তু এগুলার মধ্যে চলে আসতে পারো। ঠিক আছে, কারণ রাবির এগুলা অনেক বেশি মাত্রায় উন্নত। দেন আসো সাধারণ বিজ্ঞান যেগুলো আছে, কিন্তু তোমরা যারা হচ্ছে ম্যাথ দেখাইছো, মানে মানে ম্যাথ দেখাও নাই যারা, তোমরা যারা হচ্ছে ম্যাথ দেখাও নাই, তারা হচ্ছে যে গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, পরিসংখ্যান মানে স্ট্যাট, তারপর হচ্ছে অ্যাপ্লাইড ম্যাথ, এই এই কয়টা সাবজেক্ট প্রথম পাঁচটা তোমরা কিন্তু পারবা না। ঠিক আছে, আর বাকি যে 6 থেকে 10 নম্বর দেখতেছো, এটা সবার জন্য উন্মুক্ত থাকবে। ঠিক আছে, এগুলো হচ্ছে সবার জন্য উন্মুক্ত থাকবে। সো জাস্ট হচ্ছে তোমরা হচ্ছে, আর যারা ম্যাথ প্লাস বায়োলজি দেখাইছো তারা তো সব কিছুই পারবা, আর যারা হচ্ছে ম্যাথ দেখাইছো তারা এই কয়টা পারবা, প্লাস হচ্ছে এই যে ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্টগুলো আছে এগুলো তোমরা পাবা। ঠিক আছে, আমি এখানে বেশ কিছু সাবজেক্ট হচ্ছে হয়তো মিস করে যাইতে পারি। সো দেখো এখন আসলে দেখো যে র্যাঙ্কিংটা আসলে আমাদের কত পর্যন্ত গেলে কি, এর আগের বার কিন্তু তোমার 2টা শিফটে পরীক্ষা হইতো। ঠিক আছে, শিফট কয়টা ছিল? 2টা। আর একটা মেজর কনসার্ন কি বলো তো, আর একটা মেজর কনসার্ন একবার পরীক্ষা এক্সামটা টাইমটা যেটা ছিল, এক্সাম টাইমটা ছিল হচ্ছে মোটামুটি একটু মাঝামাঝি টাইম, বা আগের কয়েকবারে আগের মাঝামাঝি টাইম, বা তারও আগে যদি দেখো 21-22-এর দিকে বা 22-23-এর দিকে, মোটামুটি এক্সামটা তোমার হইতো যে হচ্ছে একটু সামনের দিকে হয়েছিল। সো এবার কিন্তু এক্সাম হয়েছে কিন্তু লেটে। ঠিক আছে, এক্সাম হয়েছে লেটে, এবং অলমোস্ট বলা যায় হচ্ছে লাস্ট এক্সামের দিকে। ঠিক আছে, লাস্ট গুচ্ছ বাকি আছে। সো যারা ঢাকা ভার্সিটিতে ইতোমধ্যে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে, সিকিউরিট হয়ে গেছে, তো যারা ওই দিকে কনফার্ম করছে তারা কিন্তু আর এইদিকে আসে নাই। সো এখানে আর আরেকটা এইখান থেকে বিবেচনায় কি, তাহলে আগের মতো যাবে না। কিন্তু আরেকটা ব্যাপার কি, যে শিফট শিফট তো খালি 2টা, তাই না? এবং এখানে কি এখন তুমি যখন যে বায়োলজি অনুষদের জন্য 351টা সাবজেক্ট পাচ্ছ, তারপর হচ্ছে 421টা পাচ্ছ হচ্ছে তোমার ইঞ্জিনিয়ারিংয়ের জন্য, আগে কি এটা অর্ধেক অর্ধেক হয়ে যেত। ঠিক আছে, সো ওই বিবেচনা করে বললে এবার হচ্ছে যে এক্স্যাক্ট কেউ ধারণা দিতে পারবে এমন না। সো এবার কাছাকাছি রেঞ্জে কথাবার্তা বলা যেতে পারে যে হচ্ছে আসলে কত দূর কী যাইতে পারে না যাইতে পারে। এখন আসো যে যারা শুধুমাত্র বায়োলজি দেখাইছো, ঠিক আছে, শুধুমাত্র বায়োলজি, যারা শুধুমাত্র বায়োলজি দেখাইছো তাদের ক্ষেত্রে আসলে কি হবে? তোমরা যারা বায়োলজি দেখাইছো, এটা অ্যারাউন্ড বলা যায় যে এইবার যেহেতু এইবার এই শেষের দিকে পরীক্ষা হয়েছে প্লাস 2টা শিফট যেহেতু, সো বলা যায় যে 1500 প্লাস। ঠিক আছে, 1500 প্লাস যারা আছে, এটা বলা যাচ্ছে যে 1700-1800 পর্যন্ত বলা যায় যে সেফ। এটা কিন্তু আমি বলতেছি যে আমার মতামত অনুসারে। আমার মত অনুসারে আসলে কত দূর যাইতে পারে, বা আমার অ্যানালাইসিস, আমি আজকে সারাদিন ধরে এগুলো আসলে দেখলাম যে আসলে কত দূর কি যাইতে পারে। হ্যাঁ, সো এইটা আসলে বলা যায় যে এত দূর হয়তো যাওয়ার চান্স আছে, তোমরা আশা রাখতে পারো। হ্যাঁ, দেন আশা হচ্ছে তোমার যারা শুধুমাত্র ম্যাথ দেখাইছো, কি দেখাইছো? শুধুমাত্র ম্যাথ দেখাইছো। যারা শুধুমাত্র ম্যাথ দেখাইছো তাদের বলা যায় যে 2500 পর্যন্ত বা 2500 প্লাস পর্যন্ত যাবে। ঠিক আছে, 2500 পর্যন্ত এটাই ধরে রাখতে পারো যে 2500 পর্যন্ত সেফ তোমরা সাবজেক্ট পেয়ে যাবা। ঠিক আছে, অ্যারাউন্ড এটা 2600-2700 পর্যন্ত যাইতে পারে, এর বেশিও যাইতে পারে, এর হালকা পাতলা কম হইতে পারে, খুব বেশি কম হবে এমন না এই রেঞ্জ থেকে। ঠিক আছে, এরপরে আসো যারা দেখাইছে হচ্ছে ম্যাথ প্লাস বায়োলজি। ঠিক আছে, ম্যাথ প্লাস বায়োলজি, তো তাদের ক্ষেত্রে কী হবে ভাই? তাদের জন্য কিন্তু সব সাবজেক্ট উন্মুক্ত। সো আগের বার যখন 2টা শিফটে যখন পরীক্ষা হইতো প্লাস আগে আগে পরীক্ষা হইতো, তখন দেখা যেত এটা 1600, 1700, 1800 পর্যন্ত এমনিতেই যাইতেছে। সো এবার কি তুমি ডাবল করে দিবা? ডাবল করে সব অনেকে এইভাবে কথাবার্তা বলছে ডাবল করে দিয়ে সেই, কিন্তু পরীক্ষাটাও তো লেটে হয়েছে, এটাও একটা কনসার্ন, দেখতে হবে এই বিষয়গুলো। সো সবাই যে ছেড়ে দিবে এমন কিন্তু না এই জায়গাটায়। সো তুমি এখানে যদি 3000-এর মধ্যে যদি থাকো, ঠিক আছে, 3000-এর মধ্যে যদি থাকো,
তাহলে এটা 3000 পর্যন্ত রেঞ্জ এই পর্যন্ত যাবে, এটা আশা করা যায় যদি তুমি ম্যাথ বায়োলজি দেখাও। সো বায়োলজি দেখাইলে তোমার এই পর্যন্ত রেঞ্জ, ম্যাথ দেখাইলে এই পর্যন্ত, আর ম্যাথ প্লাস বায়োলজি দেখাইলে এই পর্যন্ত। এটা একান্ত হচ্ছে আমার, ঠিক আছে, এটা হচ্ছে আমার নিজের মতামত, ঠিক আছে, এটা আমার নিজের মতামত, এটার উপরে আসলে কোনো কিছু নেই। বা এইটাই হবে এমন না যে এইটা সাপোজ হইলো না তোমরা সামনে গালাগালি করলা, এমন না ভাই। আমি আজকে সারাদিন ধরে এটাই দেখলাম যে কী হইতে পারে না হইতে পারে, বা আমার এটা বিবেচনার উপরে আমি থাকলা, এমনটাও করা যাবে না। এই ধরনের বিবেচনাগুলো না আসলে সবারটা মানে কয়েকটা ভিডিও দেখে নিজে একটা নলেজ নেওয়া উচিত, কারণ এটা তোমার লাইফ টাইম ব্যাপার, ঠিক আছে। এখন আসো যে আমরা আসলে সাবজেক্ট চয়েস কীভাবে দিব। সাবজেক্ট চয়েসটা আসলে কীভাবে দেবো এটা খুব একটা গুরুত্বপূর্ণ। তুমি একটা 4 বছরে তোমার একটা ডিগ্রি, তোমার লাইফে ক্যারিয়ার কী হইতে যাচ্ছে, তোমার ইনকাম কেমন হচ্ছে, তুমি কী করবা, সব কিছু রিজিকের মালিক তো আল্লাহ, কিন্তু তোমার এই সিদ্ধান্তের উপরও অনেক কিছু ডিপেন্ড করবে, ঠিক আছে, তোমার এই সিদ্ধান্তের উপরে যে তোমার রিজিকটা আসলে তুমি কতটুকু পাবা না পাবা, আল্লাহ তাআলা তোমাকে কোন পথে নিবে। অবশ্যই এটা তোমার একটা তোমার একটা চয়েস আছে, তুমি কোথায় যাবা না যাবা। তো সবার আগে আমরা সাবজেক্ট চয়েস আসলে যেটা চিন্তা করি যে প্যাশন, আসলে প্যাশন তো দরকার আছে, হ্যাঁ, কিন্তু তুমি বিশ্বাস করো তুমি যখন ইউনিভার্সিটি লাইফে যাবা, ঠিক আছে, ইউনিভার্সিটি লাইফটা যখন তুমি শুরু করবা তখন তোমার এই প্যাশন নামের শব্দটা কিন্তু অনেকের ক্ষেত্রে অ্যাবাউন্ট হচ্ছে তোমার 80 থেকে 90% স্টুডেন্টের জন্য প্যাশনটা মরে যায়, তার আর প্যাশন থাকে না। এমন ম্যাথ ডিপার্টমেন্টের অনেক স্টুডেন্টের কাছে শুনবা যারা ম্যাথ পড়ে কিন্তু ম্যাথ মুখস্থ করে। এই ব্যাপারটা হচ্ছে ডাহা একটা সত্য কথা, ঠিক আছে, ডাহা মিথ্যা কথা না, আবার এটা হচ্ছে সত্য কথা, একবারে অথেন্টিক কথাবার্তা। সো প্যাশন আমরা মনে রাখবো যে প্যাশন, ঠিক আছে, যে আমি ম্যাথ পারি, ম্যাথ ভালো লাগে, অবশ্যই এটা আমার প্যাশন। আমি বায়োলজি ভালো লাগে, আমি মেডিকেল প্রিপারেশন ছিল হয় নাই, আমার বায়োলজি রিলেটেড, এটা অবশ্যই আমার প্যাশন। কিন্তু সাথে সাথে প্যাশনটা নির্বাচন করলে প্যাশন অনুযায়ী আগানো যাবে না। এখন অনেক মোটিভেশনের কথা বলছে প্যাশন ইজ এভরিথিং, ডু হোয়াট ইজ ইউর প্যাশন, ঠিক আছে, এগুলো সব আলফাল কথাবার্তা ভাই। সো তোমার আগে জব ফিল্ডটা দেখতে হবে যে জব ফিল্ডটা কেমন। এই জব ফিল্ড যে কেমন, এই জব ফিল্ডটা ডিপেন্ড করবে তোমার ওই সাবজেক্টটা কেমন। ওই সাবজেক্টটা কেমন ওটা কীভাবে বুঝবে, সাবজেক্টটা যত বেশি পুরানা, ঠিক আছে, সাবজেক্ট যত বেশি পুরানো হবে ওই সাবজেক্ট তত বেশি উন্নত হবে। রাজশাহী ইউনিভার্সিটির ল বলা হয় যে সবচেয়ে বেশি অনেক ভালো ল, কেন, কারণ ল অনেক পুরানো একটা সাবজেক্ট রাজশাহী ইউনিভার্সিটির। রাজশাহী ইউনিভার্সিটির ল হচ্ছে 1 নম্বর, ঠিক আছে, ঢাকা ভার্সিটিরও আগে। সো সাবজেক্টটা কত পুরনো এটা আমরা দেখব। আর এই যে জব ফিল্ড কেমন বা আমার সাবজেক্টটা কেমন পড়ানো হয়, আমার ল্যাব ফেসিলিটিস কীরকম, ল্যাবে কীরকম কাজকাম করা হয়, সো এগুলা এগুলা কীভাবে বুঝবো ভাই, এগুলা যে পাস করে বের হয়েছে, যদি রাবি থেকে, যদি আরইউ থেকেই কোনো তোমার পরিচিত ভাই ব্রাদার বা বোন যদি কেউ বের হয়, সো সবচেয়ে ভালো যে রাবিতে ওই সাবজেক্টটায় পড়ছে, অথবা ওই সাবজেক্ট থেকে সে যে কোনো ভার্সিটি থেকে বের হয়েছে, বা এমন কেউ যে পাস করে বের হয়েছে এমন তার কনসার্ন নামা, কারণ জব ফিল্ডটা সম্পর্কে সেই অনেক ভালো জানে। তুমি যদি আমার এসে বলো যে ভাই এটা জব ফিল্ড কেমন, আমি যতটুকু জানি ভাই আমিও নেট ঘাটাঘাটি করে জানি, অথবা একটু বেশি জানি যে আমি এখানে পড়তেছি, আমি কোথায় পড়তেছি, রুয়েট ট্রিপলিতে পড়তেছি, ঠিক আছে। আর আরেকটা বিষয়, তোমরা যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, তোমরা দ্রুত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলতে পারো। আমরা অ্যাডমিশন, একাডেমিক সব রিলেটেড তথ্য তোমাদেরকে অথেন্টিকভাবে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো আসলে কোথায় আসছিলাম, দেখো জব ফ্যাসিলিটিসে। তো আমারে তুমি যদি জব ফিল্ডে জিজ্ঞেস করো, তুমি নেট ঘেটে যতটুকু জানতেছো আমিও ততটুকু জানি, আমি আর একটু বেশি জানি কারণ আমি এখানে পড়তেছি, একটু হালকা পাতলা জানি। কিন্তু যে ভাইটা ধরো সিনিয়র ভাইটা আমার এখান থেকে পাশ করে বেরিয়েছে, সে কিন্তু আরও ভালো মতো জানে। সো তুমি যদি তার কাছে কনসার্ন নাও, খুব ভালো মতো জানতে পারবা যে আসলে আমার কী করা উচিত। এই যে কনসাল্টটা, এটা কিন্তু মাস্ট, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে তুমি এই যে কনসাল্টটা নিচ্ছ কার কাছে বা যে ভাইয়ের কাছে নিচ্ছ, এটা ভালো মতো নেওয়া। এই সব বিবেচনা করে তুমি তারপর তোমার প্যাশনটাকেও প্রায়োরিটি দিবা, ঠিক আছে। কারণ শুধু যদি প্যাশনের উপর ডিপেন্ড করে যাও, ঠিক আছে, ধরো হচ্ছে বাংলাদেশে তুমি হচ্ছে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে যাচ্ছ, তোমার এর থেকে প্যাশন যে তুমি হচ্ছে তোমার খুব অ্যারোনটিক্যাল প্রতি তোমার খুব প্যাশন আছে, কিন্তু বাংলাদেশে এটা জব ফিল্ড কতটুকু, তুমি বাইরে যাইতে চাও ঠিক আছে, কিন্তু তোমার জব ফিল্ডের দিকে তুমি থাকতে যাচ্ছ দেশে, তুমি অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তেছো, সো এইখানে কিন্তু তুমি একটা ধরা খাওয়ার চান্স আছে, ঠিক আছে। আর অনেকের ক্ষেত্রে যে হচ্ছে ভাই আমি রিসার্চ করব, ঠিক আছে, রিসার্চ করব, বাইরে যাব, ঠিক আছে, আমি দেশের বাইরে যাব। সো আমার এগুলো এত কিছু দেখার বিষয় নেই, যেখানে রিসার্চ ভালো, যেখানে হচ্ছে বাইরে যেতে পারবো দ্রুত, সেই সাথে পড়বো, ঠিক আছে ভাই, তোমাকে অনেক সাধুবাদ জানাই। কিন্তু এমন অনেকে আছে যারা তোমার হচ্ছে ইউনিভার্সিটিতে ঢুকছে, তারপর এই যে তোমার বাইরে যাওয়ার যে চিন্তাটা, ঠিক আছে, এই চিন্তাটা তোমার মরে গেছে, এই চিন্তা নাই, ঠিক আছে। সে মানে একটা এভারেজ স্টুডেন্ট ছিল, সে হয়ে গেছে হচ্ছে ডাউন এভারেজ বা বিলো এভারেজ স্টুডেন্ট হয়ে গেছে,
তার সব কিছু ডাউন খেয়ে গেছে। সো তখন কি তার বাইরে যাওয়া আদৌ পসিবল? খুব ভালো মতো পসিবল? অনেক স্ট্রাগল করতে হবে। কিন্তু সে যদি একই সাথে প্রায়োরিটি দিত দেশ এবং বিদেশ, ঠিক আছে, দেশ এবং বিদেশ যদি একই সাথে প্রায়োরিটি দিত, তাহলে কিন্তু তার এখানে একটা ভালো ফিল থাকতো। সো আমি বলবো যে তুমি দেশ বিদেশ সব কিছু মিলাই আসলে প্রায়োরিটিটা দেওয়ার চেষ্টা করো। নট ইন ফিউচারের উপর সব কিছু ডিপেন্ড করো আমি এই করবো ওই করবো, ঠিক আছে। সো এই চারটা বিষয় হচ্ছে তোমার মূল একটা তোমার সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে। আর পাশাপাশি এই যে তোমার অ্যাব্রোডের বিষয়, দেশে থাকার বিষয় যেগুলো বললাম, এগুলোও খুব গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক আছে ভাই। সো এই সব দিক বিবেচনা করে তুমি তোমার সাবজেক্ট চয়েসটা দিবা। এবং তোমার প্যাশনটাকেও কিন্তু আমি এমনভাবে বললাম যে তার মধ্যে ভাই মন খারাপ করো না যে ভাই প্যাশনকে ভাই বললো। আমি আসলে সত্য কথা তুলে ধরার চেষ্টা করবো। প্যাশনকে অবশ্যই প্রায়োরিটি দিবা, ঠিক আছে, প্যাশনকে প্রায়োরিটি দিতে হবে, কিন্তু সব কিছু বিবেচনা করে প্যাশনকে প্রায়োরিটি দিবা। নট সব কিছুকে ফেলে দিয়ে পিছনে ফেলে তুমি শুধু প্যাশনকেই দেখতেছো, এমনটা যেন না হয়। সো এই ছিল আজকে ওভারঅল আলোচনা, যে আসলে এখানে আমি মোটামুটি একটু ধারণা দিচ্ছি যে কোন পর্যন্ত যাইতে পারে না যেতে পারে, এইটাই যে কারেক্ট হবে এমন কোনো বিষয় না। পাশাপাশি এই সাবজেক্টগুলোর বিষয়গুলো বললাম, ঠিক আছে। এই কোন সাবজেক্ট কেমন, কোনো সাবজেক্টই খারাপ না, এই বিষয়গুলো আমি কখনোই বলবো না এইটা ভালো এইটা ভালো এই চাই। তবে এটা একটু বিশেষ করেই বললাম কারণ রাবির এই বায়োলজি অনুষদগুলো বেশ ভালো, ঠিক আছে। সো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।